বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাদিরুনা রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা একটু ভাষা আর একটু টোনটা বাড়াও, একটু পরে খাচ্ছি রাখেন। ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যা লোক আছে প্যান্ডেল ফেটে যাবে, এটা সবাইয়ের এই আওয়াজ। আরেকটু জোরে হবে না? ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম। अरबा बाला नाम तेरा कुन फया कुन है काम तेरा। जरे होवे ना? अरबा बाला नाम तेरा कुन फया कुन है काम तेरा। हर से में ए जिक्र तेरा ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम। नूरे इलाही जब चमका सल्ले अला का शोर हुआ। जरा होवे ना? नूरे इलाही जब चमका सल्ले अला का शोर हुआ। जर्रा जर्रा कहने लगा ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम। शम्सु कमर तस्बीह करे और सजर सिजदे में रखेंगे। शम्सु कमर तस्बीह करे और सजर सिजदे में रखेंगे। जिक्री चरिंदा परिंद करे ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम। अल्लाहुम्मा হচ্ছে ভাই, তোমার হয় না কিন্তু মাইক সেট হচ্ছে না, টোনটাকে আরেকটু বাড়াও। ফুল না, ফুল হয়নি, ভাসছে না। ঠিক তোমার DD3 নাই, তাহলে ভাসছে না কেন? দুরূদ শরীফ। আল্লাহুম্মা আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আযান সুরে সুরে উড়তাম মদিনার আসমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
শুনতাম মসজিদ নববীর মধুর আজান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুভাষ। আরো জোরে হবে না? হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রোজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। দিন রজনী রইতাম যে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর সানে। দিন রজনী রইতাম যে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর সানে, নূর নবীর সানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। আল্লাহুম্মা। আচ্ছা, গরম যাবে না? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা। জমিনের মালিক যে আল্লাহ, আসমানে মালিক সেই আল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানে মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর। লা ইলাহা। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। প্যারে হাজিরানে মজলিস উপস্থিত, এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরুবিয়ান চাচা জান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহ পাকের আলেম বান্দা গণেরা,
সকলকে জানায় গুনাহগারের তরফ হতে পিন্নঘর শরীফের পক্ষ হতে আপনাদের জানায় আন্তরিক সালাম ও মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছে দোয়ানিয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দিন খুব বেশি
আজকে আপনারা জোরে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। দেখুন অনেক মানুষ আছে মনে করেন ব্রাজিল আর্জেন্টিনা খেলা হচ্ছে, যদি আর্জেন্টিনা গোল করে গোল বলে এমনও সেটা তো দোয়া করে এই বছরে আর্জেন্টিনা ফাইনালে জেনে রাখেন। তথাপি আমরা জোরে বলবো আল্লাহ খুশি হবে। কে বসে আছেন, কে বলছেন, কে চুপ করে আছেন, আমার কানে ফাঁকি দিতে পারে, আল্লাহকে দিতে পারবেন। যদি এই ভয়টা অন্তরে থাকে তাহলে আপনারা আমার ভাই। তথাপিও মুসা নবী যাই হোক কবরের মহব্বত করতে গেল, মুসা নবী কবরের মহব্বত দিয়ে আপনার আস্তে আস্তে করে কবরে শুয়ে পড়ে। এই কবরে শুয়ে আল্লাহ কবরে জান্নাতুল ফেরদাউসের নিয়ামত, জান্নাতুল ফেরদাউসের নিয়ামত আল্লাহ এর আগে এইভাবে মুসা নবী ইন্তেকাল। সেই মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ দেখবো গুনাহগার বান্দা তো দেখলাম, আল্লাহ নেককারকে দেখতে চাই। আল্লাহ বলতে মুসা ওই রাস্তা যে রিটার্ন ফিরে আসবে সে হবে দুনিয়ার জমিনের সব থেকে নেককার। মুসা নবী দেখে ওই লোকটাই তার বাচ্চা ছেলের হাত ধরে রাস্তা দিয়ে কনফিউজ হয়ে আল্লাহ একই লোক যাবার সময় গুনাহগার আসবার সময় নেককার, এর কারণটা কি? মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবীর প্রেমিকেরা হযরতে মুসা নবীকে আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা, আমার বান্দাটা সেটা কোনভাবে অন্যায় করেছিল। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, যেতে যেতে তারা একটা জঙ্গল পড়ে। তার ছেলেখানা বলে, আব্বাজান দুনিয়া বড় না জঙ্গল বড়। বাপখানা বলে, বাবা ছেলে দুনিয়া বড়। ছেলে আবারও বলে, আব্বাজান এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, ও জনমদাতা বাপ, সাত তবক আসমানের থেকে কি বড়? ও যুবকেরা এমন শুনতে আব্বাজা জানিয়ে দেয়, বাবা ছেলে আল্লাহ পাকের আরশে আজিম খানা বড়। ছেলে আবারও বলে, আব্বাজান আল্লাহর আরশে আজিমের থেকে কি বড়? বাপ খানা ঝরঝর করে কাঁদে, ও গো বাবা ছেলে আল্লাহর আরশে আজিমের থেকে আমি তোমার আব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, আব্বাজান আপনার গুনাহ থেকে কি বড়? আমার আল্লাহ জানায়। বাপখানা বলে, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের রহমত খানা বড়। ও যুবকেরা আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ পাক কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমার ভাইরা জেনে রেখে দেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে, আজকে আমরা এই জায়গায় বসেছি জেনে রাখেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা যুবকেরা তরুণেরা আলহামদুলিল্লাহ জেনে রাখেন, আজকে আমি এই জায়গায় বসেছি, আজকে আমরা শিরা চাটায় বসে আছি, বলের উপরে বসে আছি। আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদেরকে জান্নাতে সিংহাসন বসাবে। আছে না? অবশ্যই ওয়াজ খুব বোঝার জিনিস। আমার কথাগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন এবং আপনারা বুঝে, আমি আপনারা আমার ওয়াজ শুনে কে খুশি হবেন না হবেন এটা আমার কোনো যায় আসে না। যদি আল্লাহ খুশি হয় তবে আমাদের কথা। আজকে দেখবেন অনেক মানুষ আছে, আগে দেখবেন মানুষ ওয়াজের মাহফিল থেকে হেদায়েত হয়ে বাড়ি যেত,
এখন দেখবেন যে সমস্ত বক্তারা স্টেজে উঠে ওয়াজ করতে, যে আজকে বলতে বোতায় এসছি, এমন ওয়াজ করে দিয়ে যাও পুরো কাঁপিয়ে দিয়ে চলে যাব। জেনে রাখেন, এই নিয়ত করে উঠলে কিছু লাভ হবে? কিচ্ছু ফায়দা নাই। আপনাদের এই সারা রাত ধরে বসা বেকার, এই জায়গায় ইনভেস্ট করা বেকার। আর যদি নিয়ত হয় বক্তা এবং শ্রোতা উভয়ের নিয়ত যদি লিল্লাহ ঘিয়াত হয় আল্লাহর জন্য, জেনে রাখবেন এই জায়গায় বসেলাম, যেটা বলবেন না। তথাপিও আজকে আমরা, অনেক মানুষ বলে ওয়াজের মাহফিল দিয়ে কিছু লাভ আছে, অবশ্যই লাভ আছে। ওয়াজের মাহফিল দিয়ে বুখারী শরীফের ফার্স্ট হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল বলছেন মানুষের ইবাদত দুই প্রকার, একটা ইবাদত, একটা গায়ের ইবাদত। নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য, এটা ইবাদত। গায়ের ইবাদত কোনটা? আমি যে ভাত খাই এটা কি আল্লাহ? কোনো ব্যক্তি ভাতের থালায় বসলো, মনে মনে নিয়ত করছে আল্লাহ ভাত খাবে, শরীরে ক্ষমতা বাড়বে, বেশি বেশি করে তোমার ইবাদত বন্দেগী করবে। যতক্ষণ ওই ব্যক্তিটি ভাতের থালায় থাকবে আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। যেটা বলবেন না আমার ভাইরা। তথাপিও আজকে আমরা এই জায়গায় বসেছি খুব সূক্ষ্মভাবে, সূক্ষ্ম বেরেনে চিন্তা করে দেখুন। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আপনাকে আমাকে এই জায়গায় বসিয়েছেন। আমরা নিজেরা আজকে যদি আমরা নিয়ত করে বসি যে আল্লাহ ইসলামকে জানার জন্য, ইসলামিক জ্ঞান হাসিলের জন্য এই জায়গায় বসেছি, আপনি বাড়িতে বসে বসে সারা রাত নফল ইবাদত করলে যা সওয়াব পাবেন, এই জায়গায় 1 ঘন্টা বসলে আপনি তার থেকে বেশি সওয়াব পাবেন। জোরে বলে, যদি ইসলামের জন্য আল্লাহর জন্য নিয়তটা হয়, তাহলে যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, আল্লাহ পাকের দরবারে আমরা একসঙ্গে মিলে শুকরগুজারি করি, বলেন আলহামদুলিল্লাহ। আমি আজকে 3টে বিষয়ের উপর আপনাদের কাছে আলোচনা করে যাব, জেনে রেখে দেন। ইনশাআল্লাহ হাতে যদি আমার যে নির্ধারিত সময় আছে তার মধ্যে যদি সময় থাকে, আপনাদের কাছে আরও কিছু পয়েন্টের উপর আমি কথা বলব। ফার্স্ট, আমরা এই জায়গায় সবাই বসেছি আল্লাহকে খুশি করতে চাই তো নাকি? কাকে খুশি করতে চাই? যতজন বসে আছে আল্লাহ সবাই তো, তাহলে সবাই মিলে আমরা মুখ দিয়ে বলি এই জায়গায় বসেছি কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আল্লাহ খুশি হবেন, ফার্স্ট কাজ। আল্লাহ বলেন বান্দা তোমরা আমি আল্লাহ আমার সিজদা দাও, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাবো। যেটা বলবেন না। নাম্বার 1, আল্লাহকে জেনে রাখে। আজকে এই জায়গায় বসেছি, বলুন দেখিনি ওয়াজের মাহফিল আগে থেকেই বলতে কোথায় আমার মনে হয় বছরে 10টা-12টা প্রোগ্রাম, আরো বেশি, অনেক বেশি হয়। আপনার জেনে রেখে দেন, এত ওয়াজের মাহফিল বাড়ছে, কোনো দেখিনি বলতে মানুষেরা আমার আব্বাগুলো বসেছেন, এই এত আগের থেকে আগে এত ওয়াজ হতনি, এখন এত ওয়াজের মাহফিল বেড়েছে। এরপরে সমাজে একটা আরো বিড়িখোর বাড়ে না? জেনে রেখে দেন, এই সমাজে এত ওয়াজের মাহফিল হচ্ছে, বিড়ি খেলে একটা আলামত কি? মন কালো হয়ে যায়। কি হয়? মন কালো হয়। এমন আছে এই সমাজে দেখবেন মাতাল ভরপুর বেড়ে যাচ্ছে, পারছে না? দেখেন মদ খেলে এরও একটা আলামত কি? আপনার চোখ লাল হয়ে যায়। আবার এমনও লোক আছে লটারি আছে না, সন্ধ্যার টাইমে দেখবেন আপনাদের বলতে কোথায় নাই, অন্য জায়গায় আছে লটারি, দেখবেন লটারি কাটে, লটারি কেটেও আবার আবার কিছু কিছু মানুষ লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চায়। হ্যাঁ, রাতারাতি কোটি কোটি হবে। জেনে রেখে দেন, এমনও লোক আছে লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ দয়া করে 30 টাকা দিয়ে লটারি দাও, 1 কোটি টাকা পাই দাও, তারপরে দেখি তোমার আরো বেশি বেশি করে ইবাদত করো। এই দোয়া চা যাবে? আমার ভাইরা, আমরা তো এই মানুষ কি বলেন তো, লোকের বউ দেখে বলি মাশাআল্লাহ। ভুল করছি না ঠিক করছি? বাস্তব আজকে এগুলি ঘটছে। বিয়ে বাড়িতে রিসেপশনে আপনাকে দাওয়াত করেছে, অন্যের স্ত্রীকে দেখাচ্ছে, আপনার বন্ধু গেছে বলছে মাশাআল্লাহ ভাই তোমার স্ত্রীকে দেখতে খুব ভালো। ও এমনি দেখাটা হারাম, ও আবার দেখে এমনি গুনাহ করছে, পর আবার আল্লাহর নাম দিয়ে গুনাহ করছে। কত বড় কপাল ফাটা, চিন্তা করেন আমার ভাইরা। আপনার এলাকায় দেখেন এই সমাজে সব বাড়ে, বলেন তো সুদখোর বাড়ে না? কথা বলেন না কেন? রাগ হচ্ছে? রাগ হচ্ছে? খারাপ কথা লাগছে মনে হচ্ছে? আমার ভাই, এই সমাজে দেখবেন এখন সুদের কারবার বিরাট চলছে মানুষ, ঠিক না ভুল বলছি? ব্যাংকে
আপনার আজকে আপনাদের আমি বলে যাই, আপনি ব্যাংকে এক মাসের, আপনি বছরে একটা দেখবেন ব্যাংকে টাকা জমা দেয় না, ক্রেডিট ইন্টারেস্ট বলে একটা লিখা থাকে দেখবেন ব্যাংকে, যখন আপনি বইটা আপ টু ডেট করেন। আমার কথা খারাপ লাগছে? শুনেন, ক্রেডিট ইন্টারেস্ট আপনি এই জিনিসগুলো দেখেন, গুনবেন মোট ক টাকা হচ্ছে, বিনা সওয়াবের উদ্দেশ্যে আপনি লোককে দিয়ে দিবেন। এই সমাজে দেখবেন সুদ করে ভরে যাচ্ছে। এমনও লোক আছে মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জেকের করছে। হুজুর বলছে, হ্যাঁ গো চাচা, তুমি যে জেকের করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা আছে সব বিক্রি করে ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ, কোনো পরিশ্রম করতে হয়। এখন হুজুর বলছে, হ্যাঁ গো চাচা, সুদ খাওয়া গুণা তুমি জানো নি? বলছে, জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার স্ত্রীর নামে করে রেখেছি, আমি খেয়ে যাবো ওর নামে গুণা হবে। এরকম আছে না? মানে জেনে রাখেন, এই সমাজে বিড়িখোর বাড়ে, মাতাল বাড়ে, জোয়াখোর বাড়ে, চিটিংবাজি বাড়ে, আপনার সুদখোর বাড়ে, সব ডেভেলপ হয়। আজকে এতগুলো মানুষ বসে আছেন, আল্লাহর দিকে চেয়ে কথা বলুন, এই সমাজে সবের উন্নতি হয়, কিন্তু এই সমাজে নামাজি বাড়ে, কিন্তু পারে একটা চাই, কি বলেন তো, লকডাউন 1 হলে দেখবেন মসজিদ একটা হয়ে যাবে, ঠিক না? বুঝলেন? এই ছিল না আপনার বন্ধুটা হয়েছিল, ওরে আল্লাহ তখন কি নামাজি। দেখেন, তাহলে আমরা আজকে যদি আমি আপনাদের কাছে বসেছি, এখানে যদি কোনো ভাইকে বলি, ভাই কাল থেকে আপনারা নামাজ পড়বেন, যতজন বসে আছেন সবাই বলবে হুজুর ইনশাআল্লাহ, বলবে না? কালকে যদি কোনো একটা ভাই, ভাই আপনারা নেক্সট ডে অর্থাৎ পরের দিন থেকে নামাজ পড়বেন, বলবে হুজুর ইনশাআল্লাহ, আবার হবে। জেনে রাখবেন, আবার যদি পরের দিনে কোনো একটা ভাই এসে বলে যে ভাই তোমরা কাল থেকে নামাজ পড়বে, হুজুর ইনশাআল্লাহ, সবাই দেখবেন কাল কাল করেই কাটিয়ে দেয়। কথা বলেনি কেন? একটা বাদশা ছিল, তার একটা ফলের বাগান ছিল। কিসের বাগান? ফলের বাগান। সে নিয়ম করেছিল, আমার ফলের বাগানে কেউ যদি যে কিছু ফল আনতে পারে আমি তাকে অনেক কিছু পুরস্কার করব। একটা যুবক উঠে আসলো, রাজা কি কোনো কাজ হলো? এ তো আমার বাম হাতের ক্ষেত, আমি যাব ফলের বাগান থেকে, জানবেন পুরস্কার আমি দিচ্ছি। কনফিডেন্স থাকা ভালো, ওভার কনফিডেন্স ভালো না। আমার মনে পড়ে যায়, ইন্ডিয়া পাকিস্তান একটা ক্রিকেট খেলা হয়েছিল, আমাদের ভারতের একজন প্রাক্তন ক্রিকেটার সে ওভার কনফিডেন্সের সঙ্গে বলেছিলেন যে ইন্ডিয়া পাকিস্তানকে 10 উইকেটে হারাবে, আগে থেকে বলে দিয়েছিল। ওভার কনফিডেন্স। খেলার শেষে ইন্ডিয়া জিতুক, এটা আমরা চাই, আমার দেশ জিতবে, দেশকে ভালোবাসার রসুলুল্লাহ। জেনে রাখেন, এমন ছবিতে দেখা যায় খেলার শেষে ফলাফল হলো পাকিস্তান ইন্ডিয়াকে 10 উইকেটে হারিয়ে দিল। তাহলে কনফিডেন্স থাকা ভালো, ওভার কনফিডেন্স ভালো না। রাজার সিস্টেম ছিল যে একবার বাগানে যাবে, রিটার্ন আর ঘুরে আসতে পারবে। কিছু যুবক চলে গেল, যুবক যে প্রথমে ফলের বাগান থেকে কিছু সুন্দর ফল দেখতে পেল, শুনছেন তো, সুন্দর কিছু ফল দেখতে পেল, সে মনে মনে করছে আমি যদি আরেকটু ভিতরে যাই মনে হচ্ছে আরো সুন্দর ফল পাবো। সে প্রথমের ফল ছেড়ে দিয়ে আরেকটু ভিতরে গেলে, মনে করছে আমাকে আরেকটু ভিতরে যেতে হবে, আমি আরো সুন্দর ফল পাবো। সে আরেকটু ভিতরে চলে গেলেন, যেতে 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 বাগানের থার্ড স্টেপে চলে গেলেন। প্রথম দুবার যে ফল দেখেছিল তার তুলনায় অনেক সুন্দর ফল দেখলো। সে মনে মনে করছে আমাকে, আমি আরেকটু ভিতরে যাই, যেতে যেতে লাস্টে গেলে বাগান শেষ। কথা বলে রাজার সিস্টেম কি ছিল, মুখে একটু কথা বলে তাহলে ওয়াজ বুঝে আসবে না। আমাদের রাজার নিয়ম কি ছিল? বাগানে ঘুরে আসা, বাগানে ঘুরে আসা যাবে না, এটা রাজার নিয়ম ছিল। যুবক ছেলে খালি ঝুড়া নিয়ে রাজার কাছে আসলো। রাজা খালি ঝুড়া দেখে বলছে, তুমি তো খুব বলেছিলে যে আমি ফলের বাগান থেকে ফল দিয়ে আসবো, তো অনুরূপ হলো দুনিয়াটা আপনার আমার এই ধরনের। আমরা বলছি আজ নয় কাল, কাল নয় পরশু। যেমন ওই যুবকটা একটা স্টেপের পর আরেকটা জায়গায় ফল পেল কিন্তু ফল নিল না, তেমনি আমরা দুনিয়ায় থাকতে থাকতে যারা নামাজ পড়ছি নি, কাল কাল করে কাটাচ্ছি, একদিন দুনিয়া শেষ হয়ে যাবে, আমরা নামাজ পড়ার সময় পাবো। কথা বলেন কেন? দেখেন, আমরা তাদের দেখে শিক্ষা নেব, তাদের আমরা অনুসরণ করে চলব। আজকে আমরা যদি মানতে পারি আল্লাহ আমাদের কবুল করে দেবে, জোরে বলবেন না? আমার ভাইরা, রাসূলুল্লাহ একজন আল্লাহর নেককার মাহবুব বান্দা ছিলেন।
যেনার নাম ছিল হযরতে হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের স্ত্রী খুব কড়া মেজাজের ছিল। স্ত্রী বলে, হ্যাঁ গো স্বামী, তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিবে আজমি বলে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ভার খেতে। সেটা বলবেন না, আরেকটু জোরে হবে না? যে রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবে, দিবেটা কবে? এই টাকা না নিয়ে ভর করলে ভরে দিবে। হুজুর কাজ করতেন কি, জঙ্গলে বসে বসে সারাদিন আল্লাহকে সিজদা দিতেন। আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলেছে, আল্লাহ কোনোদিন তোমার কাছে কিছু চাইনি। আল্লাহ স্ত্রীর মনে আসা, আল্লাহ কিছু রুজির জিম্মা আপনি আমার জন্য কিছু রুজি পাঠিয়ে দেন। আপনি আল্লাহর কাছে হাত পাতলেন, হুজুরের হাতে কোনো টাকা এলো না, বাড়ির দিকে চলে গেল। আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হাবিবে আজমি চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি। আরেকটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিকটা কি নয়, তোমার মালিকটা বড় দয়ালু। দুইটা লোক পাঠিয়েছিল, চাল ডাল আটা দিয়ে বলে গেছে হাবিব আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কি নয় দুহাত ভরে দিয়ে যাবে। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, হাবিব আজমি কি উত্তর দিয়েছিল, ও আমার স্ত্রী, আমি যে মালিকের কাজ করি, আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক, রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর বলতে পারি, আল্লাহ আমার রুজি করে। তাহলে কাছে কাছে আপনাকে আমাকে চিন্তা করা লাগবে। আমরাও আল্লাহ আল্লাহ আটটা আমার যেটা বলবেন না, যারা মেনেছিল দেখেন, তাহলে এরকম আমরা এই ক্লাস আদায় করবো, আল্লাহ কবুল করে দেবো। রাসূলুল্লাহর একজন সাহাবী ছিল, যার নাম ছিল হযরতে আলী। কোন আলী? তিনি রাস্তা দিয়ে আটটার হেঁটে হেঁটে একটা যুবক প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দুনিয়ার চিন্তা করছে, নামাজ হবে? নামাজে দাঁড়িয়ে যদি আমরা দুনিয়ার কথা চিন্তা করি, নামাজ হবে? হবে না। এটা যুবক প্রতিদিন নামাজে এরকম চিন্তা করতে। একদিন বলছে যাই রাসূলুল্লাহ দরবারে ফতোয়া জানতে যাব। নবীর দরবারে চলে গেলেন। রাসূলুল্লাহ দরবারে নাই, হযরতে আলীর সঙ্গে দেখে। আলীকে এসে বলছে, আলী আজকের দিনে তোমার কাছে এসেছি, তুমি আমায় কিছু ফতোয়া দাও তো। আমি প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করি, আমার নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? হযরতে আলী ডিরেক্টলি ফতোয়া দিয়েছেন, যা তোর নামাজ কবুল করবে। হযরতে আলী ফতোয়া দিয়েছেন, যুবকটা আরো কনফিউজ হয়ে গেল। সে আরো কনফিউজের মধ্যে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে আপনার সে আরো চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেল। বলছে যাই আর একবার নবীর কাছে যাই। নবীর কাছে যে বলছে, হুজুর কালকে এসেছিলাম, আপনার সঙ্গে দেখা পাইনি। হুজুর আজকের দিনে আমি আলীর কাছে এসেছি, হুজুর বিয়াদবি মাফ করেন। হুজুর আজকের দিনে আলী ফতোয়া দিয়েছিল, শুনছেন তো কি দিয়েছিল? নামাজ হবে না। হযরতে আলীকে যখনই রাসূলুল্লাহ এই কথা বললেন, আল্লাহ নবী আলী বলেছে যাও আলীকে আমার কাছে ডেকে নিয়ে এসো। বাবা আলী, আমি নবী আমার কাছে ডাকলেন, বাবা শুনলাম নাকি তুমি ফতোয়া দিয়েছো, তোমার নামাজ অমুক ব্যক্তির নামাজ হবে। ইয়া রাসূলুল্লাহ, নামাজে দাঁড়িয়ে তুমি আর কথা চিন্তা করেছো, ওই জন্য ফতোয়া দিয়েছি নামাজ হবে। আল্লাহ নবী বলছে তুমি ফতোয়া দিয়েছো, যাও উযু করে এসো, 2 রাকাত নামাজ পড়ো। যদি 2 রাকাত নামাজ পড়তে পারো, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। হযরতে আলী যখনই এই কথা বললেন, আল্লাহ রসুলের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই নবী এই কথা বলেছে, দেখবেন ভালোবাসার উপহার দিলে অনেক এক্সাইটেড হয়ে যায় না আমরা। হযরতে আলী নামাজ পড়ছে, প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে শুনেন। প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাতে চলে গেছে, মনে মনে চিন্তা করছে আলী যে আল্লাহ নবী তো চাদর দেবো বলেছে, চাদর দেবে। আচ্ছা আলী কি নামাজে অমনোযোগী? কথা বলে
আলী কি নামাজে অমনোযোগী? না, আস্তাগফিরুল্লাহ, আমি এই কথা বলতে চাই না। যে আলী হুজুর নামাজ থেকে ফারেক হলে নবীর দিকে তাকিয়ে, নবী আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। কি ব্যাপার হুজুর, আজকের দিনে আপনি যেই কারণে হাসেন আমিও সেই কারণে হাসি। যেটা বলবেন না। আমি একটু আপনাদের কাছে ভাই হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার অনেক ভাই আমার কষ্ট লাগছে, বারে বারে ওদের দিকে চোখ চলে যাচ্ছে। একটু যদি আপনারা মেহরবানি করে একটু করে একটু করে যদি আগিয়ে চলে আসেন। আচ্ছা আচ্ছা, ও ওরা বসতে যায় না তাই তো? আচ্ছা আচ্ছা, আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা জেনে রেখে দেন, আলহামদুলিল্লাহ আজকে তথাপিও দেখেন সেই আলী নবীকে বলে দিলেন, আল্লাহ নবী আলীকে ডাকছে, বাবা আলী, আজকের দিনে তোমার যদি নামাজে ভুল হতে পারে, তার ভুল হওয়া তো স্বাভাবিক। কথা বলে নেই, তার ভুল হওয়া কি স্বাভাবিক? সে তো অনেক দূরের সাহাবী, তুমি তো আমার কাছের সাহাবী। কোন আলী? এক ইহুদি, শুনছেন, এক ইহুদি আলীকে যে প্রশ্ন করছে, আলী তোমার কাছে এসেছি, বলো দেখিনি কোন কোন প্রাণী মায়ের পেট থেকে হয় আর কোন কোন প্রাণী ডিম থেকে তৈরি হয়? আলীর আল্লাহ কত জ্ঞান দিয়েছিলেন। আলী বলছে এই ব্যাপার, যার সম্পর্কে আল্লাহ রসুল বলছেন আমি রসুলুল্লাহ মদিনার এলেম আর আলী হলো তার দরজা। আলী বলছে না, আমি উত্তর দেবনি, তোমার উত্তর দিতে গেলে আমার নামাজ হলো। প্রশ্ন আগে না নামাজ আগে? নামাজ আগে। হযরতে আলী বললেন না, আমি আজকের দিনে তোমাকে উত্তর দিতে পারবো না, আমার নামাজ কাজা হয়ে যাবে। বলুন তো, সবর আগে না নামাজ আগে? সবর আগে না, খাওয়া আগে না নামাজ আগে? না, আগে খাওয়া। যদি পেটে খিদে থাকে নামাজ হবে? মনোযোগ বসবে? হ্যাঁ, ওয়াক্ত চলে যাচ্ছে তখন নামাজ আগে। আপনি খেয়ে নিবে, শরীর ভার হয়ে যায়, তখন কি আগে? আপনার জন্য নামাজ আগে, কিন্তু আগে খাওয়া তারপরে নামাজ। হযরতে আলী ফতোয়া দিলেন, যাও আজকের দিনে আমি উত্তর দিতে পারবো না। বলছে না, তুমি উত্তর দাও, আমি চলে যাবো। বলে শুনো, এক কথায় উত্তর দিলেন। কত ব্রেন আল্লাহ দিয়েছিলেন আলীর। বলছে শুনে রেখে দাও, যে সমস্ত প্রাণীর কানগুলো মাথার দিকে ঢুকানো থাকে তারা মায়ের পেট থেকে, আপনার যাদের কানগুলো মাথার দিকে ঢুকানো থাকে তারা ডিম থেকে হয়, আর যাদের কানগুলো মাথা থেকে বাইর হয়ে যায় তারা মায়ের পেট থেকে হয়। এভাবে এক কথায় আলী উত্তর দিয়ে নামাজ পড়তে লেগে গেলেন। জোরে বলে আল্লাহ যার কত ব্রেন দিয়েছিলেন। দুই মহিলা, দুজনেই প্রেগনেন্ট, গর্ভবতী, দুজনই একই পরিবারের মহিলা, বাড়িতে চলে গেছে, দুজনই একটা রুমে শুয়ে পড়েছে। কারণ হঠাৎ করে আল্লাহর হুকুম, দুই মহিলা রাত্রে শুয়ে আছে, রাত্রে আল্লাহর হুকুম দুজনের আপনার সন্তান প্রসব করেছে। দুজনই সন্তান প্রসব করেছে, একজনের ছেলে একজনের মেয়ে, একজনের ছেলে একজনের মেয়ে। এখন ওদের নিজেদের মধ্যে ঝামেলা হয়ে গেল। বলো তো, এই সমাজে ছেলের চাল বেশি না মেয়ের চাল বেশি? ছেলের চাল বেশি। ছেলে হলে আত্মীয় বাড়িতে প্যাকেট প্যাকেট মিষ্টি যায়, আর মেয়ে হলেই দেখবেন কপালে ভাঁজের চিহ্ন দেখা যায়। কথা বলে না কেন? এরকম হযরতে, এখন তারা বলছে না এই মেয়ে পুত্র সন্তান প্রসব করেছে, এরা বলছে না এই মেয়ে পুত্র সন্তান প্রসব করেছে। আলীর কাছে চলে গেলেন, আলী সূক্ষ্ম বিচার করে দিলেন, যাও তোমরা আজকের দিনে বাড়ি চলে যাও, বাড়িতে যে দুজন মহিলা কি একটা রুমে প্রবেশ করাও, দুজনের গ্লাস থেকে, দুজনের হাতে দুটো গ্লাস দাও, তারা স্তন থেকে তাদের দুধ বার করবে। আর 3 নম্বর আর একজন মহিলা জাজমেন্ট হিসাবে থাকবে। এই 3 জনের মধ্যে 3 জনে থাকবে, আদার্স কেউ বাড়িতে যাবে না। যে মহিলার দুধ ঘন, আমি আলী বললাম ওই মহিলা পুত্র সন্তান প্রসব করেছে। কেমন ভাবে বুঝলাম? ছাড়াই অনুযায়ী ছেলে যদি 2% বাপের সম্পত্তি পায়, মেয়ে কত পার্সেন্ট? হাফ। ছেলে 2% পেলে মেয়ে পাবে 1%, 1/2%, তার হাফ পাবে। এই সূত্র দিয়ে আলী ফতোয়া দিয়ে দিলেন, যে মায়ের দুধ ঘন সেই মা পুত্র সন্তান প্রসব করেছে, আর যে মায়ের দুধ পাতলা সেই মা মহিলা সন্তান প্রসব করেছে। জোরে বলবেন না? সেই আলী কোন এক টাইমে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে জিহাদের ময়দানে হযরতে আলী, আল্লাহ রসুল আগে আগে যায়, হযরতে আলী আল্লাহ নবীর পিছু পিছু হেঁটে হেঁটে যাচ্ছে। চতুর্দিক দিয়ে কে যেন বারে বারে নবীকে সালাম দিচ্ছে। আলী চতুর্দিকে তাকায়, কোনো জায়গায় কাউকে দেখতে পায়।
আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চতুর্দিকে তাকায় কে জানো আল্লাহ নবীকে বারে বারে সালাম দেয়। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও বাবা জামাত আলী, ও বাবা জামাত আলী, কি জন্য তুমি সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আলী আপনার পিছু পিছু হেঁটে হেঁটে আসছিলাম, কে যেন আপনাকে বারে বারে সালাম দেয়। আমি আলী চতুর্দিকে তাকাই, কোনো জায়গায় কাউকে দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কে যেন আপনাকে সালাম দেয়। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা জামাত আলী, আমি রাসূলুল্লাহ যখন এই রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, ওই পাথরগুলো আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল, আল্লাহ পাক মনেতে বড্ড আশা, নবীকে একবার সালাম দেবো, এই আশাখানা কি পূর্ণ হবে না? ও বাবা জামাত আলী, ওই পাথরগুলো দোয়াকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিল। ওই পাথরগুলো আজকে দিনে আমি রাসূলুল্লাহ আমাকে মানুষের জবানে সালাম দিতে লেগেছে। কোন আলীর কথা বলি, যে আলী নাকি কোন এক টাইমে জিহাদের ময়দানে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। হযরতে আলীর পা থেকে তীরখানা বেরোয় না। আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগে, এ রাসূলুল্লাহ সাহাবী, আমি আলী আজকের দিনে জানিয়ে দিলাম তোমার পায়ে এত তীর লেগে গেছে, কিভাবে তীরখানা লাগলো? তীরখানা টানে তীরখানা বেরোয় না, শরীরের চামড়া গোস্ত সব বেরিয়ে যায়। হযরতে আলীর পা থেকে তীরখানা বেরোয় না। আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগে, চলো চলো চলো, আল্লাহ নবীর কাছে যাই। রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে অমন অবস্থায় তীরখানা পার করে নিবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা পার করে নিলেন। আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগে, হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে সাহাবীরা, আমি আলী আমার পায়ের তীরখানা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগে, এ রাসূলুল্লাহ জামাতা, এ হযরতে আলী, যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় তীরখানা পার করে ফেলেছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম করে বলি, আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো? আমি হযরতে আলী এতটুকু টের পাই না। জেনে রাখে, খালি একে বলা হয় প্রকৃত মহব্বত। তাহলে নামাজের প্রতি আমরা মহব্বত করবো বলি ইনশাআল্লাহ। 2 নম্বর, আজকে এই জায়গায় বসেছি আমরা আল্লাহ শকর গুজারি করি, একসঙ্গে মিলে শকর গুজারি করলে আল্লাহ খুশি হয় না? আল্লাহর কোরআন বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শকর গুজারি করো, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাব। জোরে হবে না? তাহলে একসঙ্গে মিলে আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি, বলেন আলহামদুলিল্লাহ। ব্যাস, আল্লাহ এতটুকুই চাই, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শকর গুজারি করো। 3 নম্বর, আল্লাহ বলছে, বান্দা আজকের দিনে আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম, তোরা আজকের দিনে নেতা চান, তোরা নবীকে ভালোবাস, আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব। আর একটু জোর করে হবে না? কাকে ভালোবাসবো? নবীকে। কাকে? জোরে বলো, নবীকে। জেনে রেখে দেন অবশ্যই ভাই, চাকরি আগে না ডিউটি আগে? চাকরি আগে, ডিউটি আগে? আগে চাকরি তারপরে ডিউটি। আগে চাকরি না পেলে ডিউটি করতে পারবো? কথা বলে আমার ভাইরা, আগে কথা বলে রে, চাকরি তারপরে ডিউটি। আগে নেতা চিনবো তারপরে আমল, ঠিক না ভুল? কথা বলে না কেন?
নেতাকে, যে নেতা সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়েদেনা ও মাওলানা মোহাম্মদ, আল্লাহ নেতা হিসাবে সর্দার হিসাবে মানি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে নেতা বলে চিনেন, আল্লাহ কবুল করে নেবে। জোরে বলবে না? ক্যান্ডেল ফেটে যাবে, আরো জোরে হবে না? আমার ভাইরা, সমাজে সেই নেতা অবশ্যই আমি নবীকে দিয়ে আলোচনা করব। সেই নবী আমাদের বাঁচার জন্য কিছু রাস্তা বলেছে। রসুল বলছে, তোমরা যদি জান্নাতি হবো, হাত তুলে দেখান দেখি। তকবীর একজন মারে, এই আওয়াজ দিয়ে কি হবে? জান্নাতি হবো খুশিতে, প্রাণ খুলে হবে না নারে তাকবীর, আরো জোরে হবে নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। দু হাত তুলে রাখেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সমাজে এখন দেখবেন আমরা নবীর গোলাম হব। রসুল বলছে অনেক আমল আছে। রসুল বলছে জান্নাতি হতে গেলে 3টে কাজ করতে হবে। কটা? নাম্বার 1, রসুল বলছে যারা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ। এখন দেখবেন যাকে তাকে শহীদ বলে দেয়। ভুল বলছি না ঠিক বলছি? কেউ যদি খারাপ নেবেন না, কেউ যদি জানবেন এমনি সে পার্টি করতে করতে সঙ্গে মারপিট করে মরে গেছে, দেখবেন তাকেও বলে শহীদ। বলে না? শহীদ বলা যাবে? চিৎকার দিয়ে বলো। শহীদ কারা? যারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়, তারাই হলো পবিত্র শহীদ। দেখেন ১৫০০ বছর আগে ইন্তেকাল হয়েছিল। আপনারা ফেসবুকে দেখেননি একটা ভিডিও ভাইরাল হয়েছিল? একজন সাহাবী আপনার কপালে এরকম আগুন দিয়ে রেখেছিল, যেই আগুন সরিয়ে দেয় লাশ আপনার কবরের সাইডে আপনার দেয়াল দিতে দিতে লাশ বেরিয়ে গেছে। যেই আগুন ছড়ায় ফিচকিরি দিয়ে রক্ত বের হয়। ১৫০০ বছর আগে ইন্তেকাল হয়েছিল, এখনো শরীর দিয়ে রক্ত বের হয়। জোরে বলবে না? একে বলা হয় পবিত্র। আর এখন দেখবেন আমাদের ঘরে স্ত্রী, এক স্ত্রী আছে, স্ত্রী স্বামীকে বলছে, স্বামী তুমি আমাকে একটা শাড়ি কিনে দাও। ভাই আমার ওয়াজ খুব বুঝবেন। বলছে আমাকে একটা শাড়ি কিনে দাও। বলছে না। বলছে তুমি যদি অন্তত ঈদে একটা শাড়ি কিনে দিও। বলছে না। বলছে ঈদেও না কিনে দিলে অন্তত ১লা জানুয়ারিতে। এখন যদি ১লা জানুয়ারিতে না কিনে দাও, তাহলে তুমি একটা আমাকে দড়ি কি কিনবে? কথা বলো, জোরে বলো। দড়ি কিনবে। এখন স্বামী কি করেছে? তাই স্ত্রীর কথা রেখে স্ত্রীকে একটা দড়ি কিনে দিচ্ছে ১লা জানুয়ারি। স্ত্রী বলছে এতবার করে বললাম, একটা শাড়ি কিনে দিয়ে গেল নি। ও মনের দুঃখে ধিক্কারে গলায় দড়ি দিয়ে মরে গেছে। আমাদের ঘরে কিছু কিছু বুদ্ধিজীবী মহল ফেসবুকে পোস্ট করেছে। জাস্ট আমি বোঝানোর জন্য বলছি, ভেবিয়া চৌমাথা থেকে ১লা জানুয়ারিতে গলায় দড়ি দিয়ে মরা এই বছরের প্রথম শহীদ ১লা জানুয়ারি। বলা যাবে? জোর করে বলো। বলা যাবে না। রাসূলুল্লাহর এক সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহর কাছে গেছেন, নবী তাকে সৈন্য দিয়ে পাঠিয়ে বলছে, যাও তুমি রোম সম্রাটে চলে যাও। মুসলমান ৪০ জন সব বন্দী হয়ে গেল। রোমান সম্রাট আব্দুল্লাহকে আপনার লোভ দেখাতে লাগে, আব্দুল্লাহ তুমি আজকের দিনে মেনে নাও, তুমি আজকের দিনে তুমি যদি ইসলামকে ত্যাগ করে দাও, আমি অর্ধেক সম্পত্তি, আমার রাজ্যের অর্ধেক সম্পত্তি তোমায় দিয়ে দেবো। আব্দুল্লাহ বলে না, আমি এই সম্পত্তির লোভে ইসলাম ত্যাগ করবো না। জোরে বলবেন না? শহীদ কাকে বলে দেখেন। রাসূলুল্লাহ সাহাবীকে আবার লোভ দেখায়, দরকারে 1 ভাগ আমি নেবো, 3 ভাগ তোমাকে দেবো, তুমি মেনে নাও। না, আমি ইসলাম ছাড়ব না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আল্লাহ নবীর প্রেম কাকে বলে দেখেন, ইসলামের প্রতি ভালোবাসা কাকে বলে দেখেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে এরকম ভাবে আস্তে আস্তে করে আরো লোভ দেখাতে লাগে। বলে তুমি কি করবে? হযরতে আব্দুল্লাহ জবাব দিয়েছিল, তুমি যদি আমায় বলে দাও চোখের একটা পলক ফেরানোর টাইম পর্যন্ত যদি তুমি আমায় ইসলাম থেকে সত্যি বলো, আল্লাহর কসম আমি ইসলাম থেকে সরব না।
ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, হযরতে আব্দুল্লাহকে বলে এবার তুমি মরে যাবে, এবার তুমি মরার জন্য তৈরি হও, কোনো অসুবিধা নাই। গরম তেলের মধ্যে, গরম করার মধ্যে টকবক করে তেল ফুটাতে লাগে। তেলখানাকে গরম করে আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে তেলের কাছে নিয়ে যায়। হযরতে আব্দুল্লাহ জোর করে কাঁদে। আজকে দিনে জোর করে কাঁদতে লাগে। রোমান সম্রাট বলতে লাগে, আরে আব্দুল্লাহ তুমি কেন এত কাঁদো, কি হয়েছে বলো? হযরতে আব্দুল্লাহ বলতে লাগে, শুনে রেখে দাও, আমি দুনিয়ার ভয়ে কাঁদি না, আমি মনে মনে করছি আল্লাহ তো আমার একবারই জীবন দিবে। যদি আল্লাহ মাথার চুল পরিমাণ জীবন দিত, আমি আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাহাবী হাসতে হাসতে ইসলামের জন্য রাসূলুল্লাহর মহব্বতে জীবনকে বলিদান করে দিতাম। খালি একে বলা হয়, জেনে রাখে, মানার মধ্যে খালি মানলে আল্লাহ কবুল করে দিবে। কাজ ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ জিহাদ করে শহীদ, এরকম দেখেন, এটা অন্তরের সঙ্গে জিহাদ না। রাসূলুল্লাহর আরেকজন সাহাবী ছিলেন, যার নাম ছিল আব্দুল উজ্জা। নবীর কাছে গেছে। উজ্জা মানে দেবতার নাম, আব্দুল মানে বান্দা, উজ্জা অর্থাৎ দেবতার বান্দা, দেবতার গোলাম। রাসূলুল্লাহর কাছে গেছে, নবীর তার নাম রাখলো ভালোবেসে আফটার আব্দুল্লাহ। আব্দুল্লাহ দেখবেন আমাদের ঘরে এই নাম রাখলে আবার ঘরে এই নাম রাখতে নাই, কারণ এই নামের মধ্যে চাচা চাচা ভাব আছে, বলে না? আব্দুল্লাহ নাম বলছে, হুজুর কত আব্দুল্লাহ রাখবো, দেশে আব্দুল্লাহ ভর্তি হয়ে গেছে। জেনে রেখে দেন, একটা কদিন আগে আমাকে ফোন করেছে, আমি ওকে 10টা 12টা নাম বলেছি, ওর একটা পছন্দ হয়ে যাচ্ছে। যখন লাস্টে গেলে তাহলে আব্দুল্লাহ রাখুন, বলছে হুজুর এই নামের মধ্যে চাচা চাচা ভাব আছে। কথা বুঝতে পারছে? যা তা নাম রেখে দেয়। প্র্যাকটিক্যালি আমাদের ঘরে এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে, বললাম বলে হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে। হুজুর জিজ্ঞেস করছে, এই করছি তোমার নাম কি? বলছে বলো। হুজুর তেবের খেপে যাচ্ছে, ডাস্টার দেখতে পাচ্ছিস, বল তোর নাম কি? বলছে বলেন। হুজুর এবার ডাস্টার মাথা ফাটা বাজছে না, আফটার বল, লাস্ট বার জিজ্ঞেস করছি তোর নাম কি? বলছে বলে। হুজুর ডাস্টার নিয়ে এক ডাস্টার মাথায় গিয়ে আদর ছেলে কোথাকারে, সেই থেকে তোকে নাম জিজ্ঞেস করছি, তুই বলেন বলেন করে কাটাচ্ছিস। যে হুজুর আপনি আমার বিনা দোষে মারলেন, আমার আব্বাই তো আমার নাম রেখেছে বলে। বুঝতে পারছেন? আমার দরবারে একজন হয়েছিল ভাই, বাস্তব কথা বলছি, এক মেয়ে তার ছেলের নাম রেখেছে মারুতি। আমি জিজ্ঞেস করলাম তুমি কি কারণে এই নাম রাখলে মারুতি? হুজুর আমি যখন প্রেগনেন্ট অবস্থায় ছিলাম, আমি করতেছে প্রেগনেন্ট অবস্থায় ছিলাম, তো মারুতি গাড়ি করে আমি যাচ্ছি, আল্লাহ মারুতি গাড়ি কি বাচ্চা হয়ে গেছে, ওই জন্য আমি শখ করে নাম রেখেছি। ওর নাম দিতে পাইনি, শখ করে নাম রেখেছে মারুতি হোসেন। এরকম আছে না নাই সমাজে? এখন মানুষ অনেক পরিবর্তন হয়েছে, দেখবেন আগে উল্টো পাল্টা নাম রেখেছে। কথা বুঝতে পারছে? পশ্চিম মেদিনীপুরে একজনে এক জায়গায় ওয়াজ করতে গেছি, নাম রেখেছে। কথা বুঝতে পারছে না? আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা বাদ দেন এসব কথা, কিন্তু যেটা আজকে বলছি, তাহলে সাহাবী রাসূলুল্লাহ সাহাবীর নাম আব্দুল উজ্জা রাখলো। আব্দুল্লাহ, ইয়েস, আব্দুল উজ্জা ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল, রাসূলুল্লাহ নাম রাখলেন আব্দুল্লাহ। সাহাবী, বাপ ইন্তেকাল হয়ে গেছে, চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা তুমি আজকের দিনে এসছো, কি ব্যাপার? বলছে হুজুর, চাচা যান আমি তো তুমি শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। বলছে চাচা, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। আরো জোরে হবে না? ইসলামকে আছে। আজকে অনেক মানুষ বলে ইসলামকে মিটিয়ে দেবো, এই বলদা পুতা থেকে এত আফটার কয়েকশো মানুষ এই জায়গায় বসে আছেন, বলুন ইসলামকে কেউ মিটাতে পারবে? যারা এই কথা বলবে তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলো, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা জেনে রেখে দেন, আজ আমাদের সমাজে এরকম সবাই চায় ইসলামকে মিটানো, কেউ মিটাতে পারবে? জোর করে বলো তো দেখি।
বাঘের মতো আওয়াজ করে বলে ইসলামকে মেটাতে পারবে? আজ আমি আপনাদের সামনে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, যতদিন এই দুনিয়াতে আল্লাহর গোলামরা বেঁচে থাকবে, যতদিন মাথায় টুপি পড়নেওয়ালা আল্লাহর ইমানদার বান্দারা বেঁচে থাকবে, ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়ছে উড়ছে, ভবিষ্যতে উড়বে। জোরে বলে কেউ মিটাতে পারবে? কেউ মিটাতে পারবে না। জেনে রেখে যান। আব্দুল্লাহ চলে গেলেন। চাচা, আর চাচা বলছে, ভাতিজা তোকে আমি অনেক সম্পত্তি দিয়েছি, তুই ইসলাম ছাড়, নাহলে তোর সম্পত্তি দিয়ে দেবো। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন আপনার সম্পত্তি, ইসলামের জন্য সম্পত্তিও দিয়ে দিবেন। আরো জোরে হবে না? ভাতিজা তুমি যে পরনায় কাপড় পরে আছে, এটাও আমার দিয়ে। চাচা কাপড়ের গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন, তবুই আল্লাহর কসম নবীর কলেমা ছাড়ব না। ভাতিজা তুমি যে পরনায় কাপড়টা পরে আছো, লজ্জাস্থান থেকে আছো, এটাও তো আমার দিয়া। চাচা এই কাজটা করে, নাহলে ইসলাম ছাড়। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে চাচা জানকে বলে, চাচা জান না 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 না, এটা মানা যাবে না। আজকে দিনে চাচা বলে, তবে তুমি কলেমা ত্যাগ করো। এরকম ভাবে পরনার কাপড়খানা খুলে দিলেন। পরনার কাপড়খানা খুলে নিয়ে লজ্জাস্থানকে নিজের হাতে করে ডেকে নিয়ে মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, ও জনম দুঃখী মা, ইসলাম মানার জন্য মক্কার কাফের আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। এরকম ভাবে একখানা কাপড় নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। যুবকেরা আল্লাহ নবীর দরবারে গিয়ে সালাম খানা দিতে লাগে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও বাবা আব্দুল্লাহ, কি জন্য তুমি সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মেনেছি বলে মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা আব্দুল্লাহ, কেঁদো না বাবা, কেঁদো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মক্কার মানুষরা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। একে বলে মহাব্বত, ভালোবাসা। দেখেন তাহলে ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় ছিল, রাসূলুল্লাহ সাহাবী ছিল, খুব কালো রঙের দিক। আপনাদের অসুবিধা হচ্ছে? বিরক্ত লাগছে? আমি বুঝতে পারছি, মাইকের ওখানে 580 দিয়ে রেখে দিচ্ছে। হয় আমার ভাই, জেনে রাখেন, আজকে তথাপিও আমরা এই জায়গায় বসেছি। খুব রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন, খুব কালো রঙের দেখতে, কালো রঙের দেখতে। নবীর কাছে যে বলছে, হুজুর আমি কি জান্নাতি হতে পারবো না? নবী বলছে, কে বলেছে বাবা তুমি জান্নাতি হতে পারবে না? বলছে, হুজুর না, আমি কালো বলে হুজুর ওই জন্য মনে করছে আমি জান্নাতি হতে পারবো। নবী বলছে, এই ব্যাপার, যাও। বলছে, কি ব্যাপার? বলছে, হুজুর আমি কালো রং, কেউ আমাকে বিয়ে করতে চাইনি, ওই জন্য মনে দুঃখ, হয়তো আমি আল্লাহ। নবী বলছে, এই ব্যাপার, যা। রাসূল একটা চিঠি লিখে দেবে। চিঠি লিখে দিয়ে নবী বলছে, এই চিঠিটা নিয়ে চলে যাও, বাড়িতে চলে যাও। বাড়িতে গেলেন, বাড়িতে যে চিঠি লিখে আপনার চিঠিখানা যে বাড়িতে ধরিয়ে দিলেন। মেয়ের ইসলামী শরিয়াতের নিয়ম, কারো বাড়িতে গেলে খবর, জোরে বলো, 3 বার। সাহাবী 3 বার যে সালাম দিলেন। মহিলার বাপ বেরিয়ে এসলো, কি ব্যাপার? আল্লাহ নবী পাঠিয়েছে, আপনার কন্যার সঙ্গে আল্লাহ রাসূল আমার বিয়ে দিয়েছে। জোরে বলবেন না? বলছে, তোমাদের কন্যার সঙ্গে রাসূল বিয়ে দিয়েছে? তুমি কি করে ভাবলে? আমার মেয়ে হুরে মদিনা, মদিনার হুর। আরে হুরের সঙ্গে তোমার বিয়ে দেবো? তুমি এত কালো কুৎসিত একটা লোক, পালা। সাহাবী চলে এসছে, মনে দুঃখে নবীর দরবারে এসে চুপ করে বসে আছে। মেয়ে জিজ্ঞেস করছে, আব্বা ওই কালো রঙের ব্যক্তি কি জন্য এসছো? মা, ওকে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে, ওই তোমায় বিয়ে করতে এসছে। মেয়ে তখন বলে, আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। যখনই এই কথা বলেছে, বাপ মেয়ে রাজি হলে বাপ আর কি করতে পারবে? কিচ্ছু করতে পারে না। বাপ চলে গেছে, আস্তে আস্তে করে বাপ আপনার রাসূলুল্লাহ দরবারে চলে গেছে। হুজুর বেয়াদবি মাফ করেন, আপনার সাদকে আমি লজ্জার সহিত তাড়িয়ে দিয়েছিলাম। হুজুর আজকের দিনে আপনার সাদের সঙ্গে আমার কন্যার বিবাহ, বিয়েতে 400 দিরহাম মোহর ধার্য করা হবে। কত? 400 দিরহাম। নবী বলছে, যাও। সাদ বলছে, হুজুর আমি আহলে সুন্নাহ, আমার কাছে কানাকুটি টাকা না, আমি কি করে স্ত্রীর জিম্মা আদায় করবো? নবী বলছে, চলে যাও আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও।
ধনী ছিল না গরিব ছিল? ধনী, এত ধনী ছিল। এক সাহাবী নবীর কাছে দুইটা সমস্যা নিয়ে আসছে, বলছে হুজুর দুটো সমস্যার মধ্যে নাম্বার ওয়ান, আমার মেয়ের বিয়ে দেবো, হুজুর আমার একটু খুশবুর প্রয়োজন। কিসের কথা বলে না? খুশবু, আতরের প্রয়োজন। কিসের? জোর করে বলো। আতর, খুশবুর প্রয়োজন। নবী বলছে এই ব্যাপার, যাও তুমি বাড়িতে একটা শিশি আনো। বাড়ি থেকে একটা শিশি আনলেন, শিশি এনে আপনার নবীর কাছে দিলেন। নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিলেন। যাও বাবা এই ঘামগুলো নিয়ে তোমার মেয়ের শরীরে মাখিয়ে দাও। সাহাবী বলে নবী বলেছে মানতেই হবে। নবীর ঘামগুলো নিয়ে মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছি। আল্লাহর কসম করে বলি, যে দেখি আমার মেয়ের শরীর থেকে মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু জারি হয়ে গেছে। রাসূলুল্লাহর ঘাম। কটা সমস্যা নিয়ে এসছো না? নেক্সট, হুজুর মেয়ের বিয়ে দেবো, একটু টাকার প্রয়োজন। ওই বলছে যাও আমার জুলুরাই উসমান গানির কাছে যাও। প্রথম দিন গেছে, যে দেখে নাকি উসমান গানি আপনার দান চাইতে যাচ্ছে, উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরাচ্ছে। কার মুখ থেকে? পিঁপড়ে খাবার টেনে টেনে দিয়ে পালাই না, উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবারগুলো সরিয়ে উঁচু জায়গায় তুলে রাখে। সাহাবী নবীর কাছে চলে এসছে, কি ব্যাপার উসমান দান দেয় না? বলছে হুজুর আমি লজ্জায় চাই। বলছে কেন রে? বলছে হুজুর যেই লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরাইছে আমায় কি দান করবে? নবী বলছে এই ব্যাপার, যা আবার যা। নবীকে আবার সাহাবীকে দ্বিতীয় দিন পাঠিয়েছে উসমান গানির কাছে। আবার দ্বিতীয় দিন যে দেখে বস্তায় দেখবেন তুলো রাখলে উড়ে যায় না, তুলো যেগুলো হয় উড়ে যায়। উসমান গানি ওই উড়ন্ত তুলোগুলোকে ধরে বস্তায় ভরে। সাহাবী দ্বিতীয় দিনও লজ্জায় আবার নবীর কাছে চলে এসছে। আবার কি হলো? বলছে হুজুর প্রথম দিন যে দেখি উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়, দ্বিতীয় দিন বস্তা থেকে তুলো সরিয়ে যায়, এই তুলোগুলোকে ধরে ধরে ভরে। কোন উসমান? স্বাভাবিক আমরা হুজুরদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাদের রুজিতে বরকত দেয়। আর উসমান গানি নবীর জন্য নবীর কাছে যে দোয়া চাইছে, হুজুর দোয়া করুন আল্লাহ দেয়। নবী বলছে উসমান কেন তুমি কি আমল করো? বলছে হুজুর আমি যখন ভাত খাই না, একটা ভাত যদি জমিনায় পড়ে যায় ওটাকে আবার তুলে খেয়ে নিই। আর একটু জোরে হবে না ভাই? জেনে রেখে দেন, এই সমস্ত কথা শুনলে আমাদের ইমানের পাওয়ার বাড়বে না? জোরে ইমানি শক্তি বাড়ে। অবশ্যই আমরা তাহলে ইমানি পাওয়ার দিয়ে আমরা আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। এ থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে ভাত যদি পড়ে যায় আমরা অনেকে অবহেলা করে ফেলে দিই, ঠিক না ভুল? উসমান গানি বলে যে আমি ওই যে ভাত পড়ে যায় ওটাকে তুলে আবার খেয়ে নিই। নবী কি বলেছিল? উসমান আমি রাসূলুল্লাহ বলে দিলাম কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার রুজি কমাবে না, আল্লাহ বরকতই দিতে থাকবে। সেই উসমান গানি কথা বলে 3 দিন 2 দিন 2 দিন যে ফিরে এসছে, নবী তৃতীয় দিনে পাঠিয়েছে, যাও তুমি আজকের দিনে আমার উসমানের গায়ে দিয়ে দান চাইবে, যাও। উসমানের কাছে চলে গেছে, যাও। নবী বলছে একবার যেই দেখ আমার উসমানের কাছে সাহাবী চলে গেল। আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেখানা, আল্লাহ নবী জামাতা হযরতে উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দরবারে চলে যায়। এ রাসূলুল্লাহ জামাতা, এ হযরত উসমান, আল্লাহ নবী পাঠিয়েছে তুমি আমায় কিছু দান করো। হযরতে উসমান বলে চলে যাও, সিরিয়া থেকে আমার উট বুঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। এরকম ভাবে ম্যানেজারের কাছে চলে যায়। একটা উট ধরেছে, যে উটটার মধ্যে বেশি মাল ছিল, ওই উটখানা ধরে নিয়েছে। ম্যানেজার বলে না 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 না, এটা মানা যাবে না, এখনো তো হিসাব নিকাশ হয়নি, কেমন করে দান করব? ও যুবকেরা, হযরত উসমান গানি ম্যানেজারের কাছে চলে আসে। ম্যানেজার তুমি কি কথা শোনালে? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত ও বাবা উসমান অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গানি নিজে গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। আরো জোরে হবে না? যাও তাহলে একে বলে সাহাবী নবী পাঠিয়ে দিয়েছে। বিয়েতে কত টাকা? কত? 400 দিরহাম। হযরতে সাদ চলে গেছে নবীর দরবারে, যে হাজির হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছে, শুনছেন?
আজকের দিনে আপনার কাছে এসছি, হুজুর বিয়াদবি মাফ করেন, 400 দিরহাম স্ত্রীর। আজকের দিনে আমার দিন মোট উসমান গানির কাছে গেলেন, 200 দিরহামের বেশি দিলেন। আব্দুল্লাহ বিন আউফের কাছে গেলেন, তিনিও 200 দিরহামের। শেরে আলীর কাছে গেলেন, তিনিও 200 দিরহামের বেশি দিলেন। এরকম ভাবে 600 দিরহাম টাকা হয়ে গেল। 600 দিরহাম মদিনার বাজারে চলে গেছে, স্ত্রীর বাসরাতে কেনাকাটা করবে। নবী বলছে যাও। এমন সময়তে একজন কে যেন জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে, কে আছে চলো, ইসলামের স্বার্থে, আল্লাহর কোরআনের স্বার্থে, দ্বীনের স্বার্থে জিহাদের ময়দানে চলো। হযরতে সাদ মনে মনে কনফিউজ করছেন, আল্লাহ আমার কাছে আমার নবী আগে না স্ত্রী আগে? নিজের মাকে বেশি ভালোবাসবো না নবীকে বেশি ভালোবাসবো? একজন বলছে মা, একজন বলছে নবী। জেনে রাখেন, পূর্বে একটা হাদিস বললাম না, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে ফেভারিট না হই, প্রিয় না হই, মিউ ওয়ালিদিহি, তোমাদের মা বাপ, ওয়া ওয়ালাদিহি, তোমাদের সন্তান সন্ততি, ওয়ান নাসে আজমাইন, সর্বাপেক্ষা আমি নবী যদি প্রিয় না হই, তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। জোরে বলবে না? আরেকটু জোরে হবে না? তাহলে এবার বলেন, সব থেকে ভালোবাসবো কাকে বেশি? নবীকে। নিজের মায়ের থেকেও রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। সাহাবী মনে মনে করছে, আল্লাহ আজকে আমি জিহাদের ময়দানে যাব, যুদ্ধের সরঞ্জাম কিনে নবীর কাছে এসে হাজির। কালো পাছা থেকে রসুল চিনতে পেরে গেল, বাবা তুমি কি সাদ? জিয়া রাসূলুল্লাহ, তুমি যে যাও না হুজুর, আপনার মহাব্বতে কি বলবো জানেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহকে খুশি করার জন্য, আপনার প্রেমে, আপনার ভালোবাসায় আমি জিহাদের ময়দানে চলে এসেছি। আরেকটু জোরে হবে না? হযরতে নবী বললেন, যাও তুমি যুদ্ধের ময়দানে করবে, আল্লাহ তোমার নিয়তকে পুরা করবে। যুদ্ধ করতে করতে নিয়ত করেছিল আল্লাহ শহীদ হব, মারা যাব। হযরতে সাদ জিহাদের ময়দানে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকালের পর হুজুরের লাশটাকে দাফনস্থ করা হলো। একবার সবাই মিলে কবরের দিকে তাকিয়ে আল্লাহ নবী একবার কেঁদে ফেললেন, আবার লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন। সাহাবা হুজুরা জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না এবং হাসির কারণটা একটু জানতে চাই। আল্লাহ নবী কি বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যেটা জানি তোমরা তো সেটা জানো না। বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ কেন আমার সাদের কবরের দিকে তাকিয়ে তাকিয়ে কেন আমি নবী কেঁদে ফেলেছিলাম, কেননা আমার সাদ দুনিয়াতে জান্নাতের কথা চিন্তা করত, সে জান্নাত হতে পারবে কিনা। কিন্তু আমার আল্লাহ যা সম্মানটাকে বাড়ায় ওইভাবেই সম্মান দেয়। আমার আল্লাহ পাক আমার সাদের কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? যতজন বসে আছি, পৌনে একটা অলরেডি বেজে গেছে, আর 15টা মিনিট হবে, বলবো তো নাকি 15টা মিনিট? তাহলে আরেকটু জোরে হবে না? সুবহানাল্লাহ। কে বলছো না বলছো আরেকবার বলছি, আল্লাহ দেখছেন, তুমি যদি ফাঁকি মারো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিয়ামতের দিনে। আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী বললেন, তবে বাবা আল্লাহ নবী সাহাবীরা বলতেন আগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তবে আপনি লজ্জার সহিত মুখটাকে কেন ঘুরিয়ে ফেললেন? ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, কেননা আমার সাদ এত কালো বলে দুনিয়ার কোনো মেয়ে আমার সাদকে বিয়ে করতে চাইতো না। কেননা হযরতে বিলাল ছিল কালো, বিলাল কালো বলে সাহাবা ভাইরা বিলালের সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। হযরতে বিলালের অন্তরে দুঃখ হয়, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে সাহাবা হুজুরা আমি বিলালের সঙ্গে মুসাফা করে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালকে বললেন, বাবা বিলাল চলে যাও, চলে যাও, একখানা খুরমা নিয়ে আসো। হযরতে বিলাল একখানা খুরমা খেয়ে ফেললেন। খুরমা খেয়ে আল্লাহ নবী বলেন, অর্ধেক আমি নবী আমার জন্য রেখে দাও, বাকি অর্ধেক আল্লাহ নবীর জন্য রেখে দেওয়া হলো। আল্লাহ নবী বিলালের ছুটাখানা খেয়ে আল্লাহ নবী বিলালের ছুটাখানা খেতে যায়। হযরতে বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি বিলাল, হুজুর আপনি আমার
জুতা খাবেন। না 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 না, আপনার জুতা আমি খাবো। হুজুর আপনি আমার জুতা খাবেন, এটা মানা যাবে না। যুবকেরা, আল্লাহ নবী বিলালের জুতাখানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল। আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। ও যুবকেরা, কোন বিলালের কথা বলি? উমাইয়ার কিনা গোলাম ছিল, বিলালের পায়ে দড়ি বেঁধে টেনে 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 গরম মরুভূমির উপরে আপনার ঘোড়ার পিঠের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল। গরম মরুভূমি শুয়ে বিলালের বুকে পাথর চাপা দেওয়া হয়েছিল। বিলাল তো ওই জিভ দিয়ে আহাদ আহাদ শব্দ বলতে লাগো। বিলালের জিভের মধ্যে বাবলা গাছের কাঁটা বিলালের জিভের মধ্যে ফুকানো হয়েছিল। তবেই বিলাল আল্লাহ ছাড়ে না, বিলালকে আজাদ করে নিয়েছে। আল্লাহ নবীর কাছে আনা হলো। আল্লাহ নবী দোয়া করলেন, ও বাবা বিলাল, দুনিয়ায় তুমি এত কষ্ট সহ্য করেছো, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টাতে সম্মান দিবে। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, হযরতে বিলাল এরকম ভাবে মদিনার বিলালের আল্লাহ ইজ্জত বাড়িয়েছিল। মদিনার মসজিদের ইমাম ছিল আমার রাসূল, কিন্তু মুয়াজ্জিন ছিল কে? জোরে বলো, বিলাল। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে বিলাল আজান দিতেন। বিলালের আপনার ওই কষ্ট দেওয়ার কারণে আলা জিভের প্রবলেম ছিল, গলা জড়িয়ে যেত, কথা বললে জড়িয়ে যেত। বিলালকে আজান দেওয়া থেকে বরখাস্ত করা হলো। আল্লাহ নবী মানা করে দিলেন। বিলাল বাড়িতে চলে গেলেন। তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিল, আল্লাহ পাক, গলা দেওয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আল্লাহ এরকম ভাবে আমি যদি আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, হযরতে বিলাল পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে আজান কানাকে দিবে। বিলাল তো আর আসে না, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে যে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ হযরতে বিলাল কাবার ছাতে তুলে দিলেন। এ হযরতে বিলাল, কাবার ছাতে উঠে যাও, কাবার ছাতে উঠে যে আজান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমি বিলালকে কাবার ছাতে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেবো? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমাকে দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক কাবা বানিয়েছে। তাহলে জানেন সেই বিলাল, তাহলে নবী বললেন আমি সাদের কবরের দিকে তাকিয়ে গেল, আজকে লজ্জার সহিত মুখটা ঘুরিয়ে ফেললাম, কারণ আমার সাদের কবরটাকে আমার আল্লাহ অগণিত হুন নাজিল করে দিয়েছে। আমি কটা পয়েন্ট জান্নাতি হওয়ার কটা পয়েন্ট কথা বলে আমরা জান্নাতি হবো হাত তুলেছিলাম না? কটা পয়েন্ট আলোচনা করলাম? একটা একটা কি, আমরা ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় শহীদ হই এরা জান্নাতি। হাদিস থেকে প্রমাণ পেলেন তো নাকি? কথা বলে না? নবী বললেন আমি দেখতে পাচ্ছি যে আমার সাদের কবরটাকে আল্লাহ বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। যদি বলবে না। 2 নম্বর, নবী বললেন যদি জান্নাতি হতে চাও নেতা হবে, ভালো নেতা হতে হবে, ন্যায়পরায়ণ শাসক হতে হবে। এখন দেখবেন ভাই, জেনে রাখেন আমাদের সমাজে দেখবেন এখন বেশিরভাগ নেতা আছে শুধু মানুষের মেরে খাওয়ার ধান্দা করে। কথা বলে না কেন? আওয়াজ আসছে কেন? মনে হচ্ছে ভুল বলছি আমি না? দেখবেন আপনার ঘরের টাকা উঠেছে, গরিব মানুষ বলবে আগে 20,000 দিয়ে তবে তুমি টাকা দিতে। কথা বলে না কেন? এরকম শুধু মানুষের মেরে খাওয়ার ধান্দা। আবার দেখবেন নেতাদের বিরুদ্ধে হক কথাগুলো বললে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করে। কথা বলে না কেন?
জোর করে বলো আমি ভুল বলছি? আমি কারোর বিরোধিতা করি না, তবে জেনে রেখে দেন আজকের আমাদের সমাজে নেতা হতে গেলে ন্যায় পরায়ণ নেতা হতে হবে। সমাজে ন্যায়, হ্যাঁ এরকম কিছু নেতা আছে খুব ভালো, যারা মানুষের জন্য কাজ করে আছে। এরকম সমাজে কিছু মানুষ আছে, নাহলে দুনিয়া তো শেষ হয়ে যাবে। হযরতে আবু সাইদ বলে আল্লাহ রাসূলের একজন সাহাবী, হযরতে ওমরের কাছে গেছে। গ্রামের মানুষেরা ওমরকে আবু সাইদের ব্যাপারে 3টে নালিশ করেছে। হুজুর, আবু সাইদ রাত্রে যখন এই রাজ দরবারে যায় প্রতিদিন লেট করে যায়। লেট করে। 2 নম্বর, সপ্তাহে একটা দিন করে গ্যাপ করে দেয়, একই জামা এভরিডে পরে আসে। 3 নম্বর, আমরা সন্ধ্যেবেলায় যদি কোনো বিচার নিয়ে যাই উনি একদম বিচার করে দেন। নাম্বার 1, আগে দেখতে হবে যে হুজুর তিনি আগে আগে আবু সাইদ তিনি কি করেন, তিনি আপনার প্রথমে বিচার করেন। এরকম আছে না মানুষের মেরে মেরে এত খেয়েছে, দেখবেন পেট এক একজন পুরো সব আপনার কি বলে ইন্ডিয়ার গেট হয়ে গেছে। ঠিক না ভুল বলছি? কথা বলে না কেন আমার ভাইরা? আপনারা কি খারাপ লাগছে? আমি সত্যটা বলে যাব, প্রয়োজন পড়লে আনবেন, না হলে আনবেন না। কথা বুঝতে পারছেন না আমার ভাইরা? তোমরা অন্যায় করবে তার বেলায় দোষ নাই, আর মানুষ তোমাদের কথাগুলো বললে দোষ। ঠিক বলছি না ভুল বলছি? আমার জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আর নেতা হতে গেলে হাদিস থেকে প্রমাণ নেন, ভালো হাক্কানি নেতা হন। জেনে রাখেন আপনার ওমর জি জি তোমার ব্যাপারে তোমার এলাকার মানুষকে নালিশ করেছে। সেই নালিশ করেছে কি বলছে, তুমি নাকি প্রতিদিন লেট করে যাও, তুমি আপনার রাত্রে তুমি কারুর বিচার করো না, আর তুমি সপ্তাহে একটা দিন করে গ্যাপ করো। ওই আবু সাইদ বলে, ওমর শুনে রেখে দাও, যদি আমি ইচ্ছাকৃতভাবে কোনো অন্যায় কাজ করিনি, যদি অনিচ্ছায় হয়ে যায় আল্লাহ মাফ করে দেবে। যেটা বলবেন না, বলছে তুমি প্রতিদিন লেট করো কেন? বলছে আমি রাজ দরবারের একজন বড় নেতা, কিন্তু আমার বাড়িতে কোনো কাজের লোক নাই, আমার স্ত্রী একা কাজ করে। আমি রাসূলুল্লাহ সুন্নত নবী বলেছে স্ত্রী কাজ করলে তোমরা মাঝে মাঝে তাদের কাজে সহায়তা করবে। আমি আমার স্ত্রীর কাজে সহায়তা করি, স্ত্রীর যাতে লেট কাজ তাড়াতাড়ি সুবিধা হয়ে যায়, তার জন্য আমার আসতে একটু লেট হয়। জোরে বলবেন না? এই জোর করে বলো। দ্বিতীয় নম্বর, তুমি কেন একটা দিন করে গ্যাপ করো? বলে এই জন্য শুনে রেখে দাও, আমার একটাই মাত্র জামা, জুম্মার দিন আমি নামাজ পড়বো, কিন্তু একটাই জামা, আমার আর কোনো জামা নাই। আর আমাদের দেখবেন আমাদের একটা ছেলে কত করে আছে, বলে নেই, অনেক অনেক তুলনা করা যাবে না। আমার একটাই মাত্র জামা, এই জামাটাকে আমি একদিন ধৌত করি, ওই জন্য সপ্তাহে একটা দিন আমি গ্যাপ দিই। আবার আমি আর তৃতীয় নম্বর, তুমি সন্ধেবেলায় ঘুমিয়ে পড়ো। বলছে আমি এই জন্যই সন্ধেবেলায় তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি, কারণটা হলো একটাই যে আমি সন্ধেবেলায়